আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় নানা রকম আকৃতিমাপী এই অধ্যায়ের 213 পৃষ্ঠার 2 নং নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো 2 নাম্বার নিচের ছবি দুটো লক্ষ্য করো। এখানে প্রথম সিলিন্ডারের ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডার কিন্তু তৈরি করা হয়েছে। তো সিলিন্ডার দুইটির অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে অনুপাত যদি নির্ণয় করতে হয় আমাকে প্রথমে এই দুইটা সিলিন্ডারের আয়তন বের করতে হবে। তো আমি প্রথম সিলিন্ডারের আয়তন বের করব। আয়তন বের করার জন্য আমার যেগুলো প্রয়োজন হবে সেগুলো হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ এবং উচ্চতা। দেখো এই ব্যাসার্ধ লাগবে, উচ্চতা লাগবে। তো ব্যাসার্ধ আমরা জানি কি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। এটার ব্যাস যদি হয়, এই যে এখান থেকে ব্যাস যদি হয় 30, তাহলে ব্যাসার্ধের অর্ধেক মানে 15 আর উচ্চতা হচ্ছে 20। তো এটা আমরা বের করবো। এখন দেখো প্রথম সিলিন্ডারের ব্যাস হচ্ছে 30, উচ্চতা হলো 20। তাহলে ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি, রেডিউস। তো আমরা জানি এই ব্যাসকে যদি 2 দ্বারা ভাগ করে দিই, মানে এই 30কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 15 আসে, তাহলে ব্যাসার্ধ পাইছি কত 15, উচ্চতা তো 20 এখানে লেখাই আছে। তাহলে আয়তন কি জানি আমরা, আয়তন সমান জানি 5r²। আমরা জানি সিলিন্ডারের আয়তনকে আমরা B1 ধরছি, অর্থাৎ এটাকে যদি আমি B1 ধরি, এটাকে ধরবো B2, ঠিক আছে। অর্থাৎ দুইটা সিলিন্ডারকে আয়তন বের করতে হবে। তো প্রথম সিলিন্ডারের আয়তন বের করব। আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান কি 5r²। তো আর এর জায়গায় আর এর মান লিখে দিয়েছি। দেখো 15, তো উপরে স্কয়ার দিলাম এবং উচ্চতা দিয়ে আছে 20 দিলাম, ঠিক আছে। এখন এই যে 15কে যদি আমি 15 দিয়ে গুণ করি, আবার 15 দুগুণে 30 বলে ফেলিও না, কেমন? এই যে 15 গুণ 15, মানে এটা দুইটা 15 আছে এখানে। তো 15কে 15 দিয়ে গুণ করলে 225 আসে, আর এখানে 20। তাহলে 20 দিয়ে যদি আমি 225কে গুণ করি তাহলে 4500 ঘনকিপ হয়, ঠিক আছে, ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় সিলিন্ডারের আয়তন বের করব। তাহলে দ্বিতীয় সিলিন্ডারের আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাস কত, দেখো এই যে ব্যাস হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এটার অর্ধেক হবে কত, 30 সেন্টিমিটার ব্যাসার্ধ, ঠিক আছে। এটার অর্ধেক ব্যাসার্ধ হবে, এর অর্ধেক মানে 30 সেন্টিমিটার, মানে এখান থেকে অর্ধেক নেব আমরা। তারপর উচ্চতা হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে দেখা যাক দ্বিতীয় সিলিন্ডারের আয়তন আমরা এখানে বের করব। দেখো দ্বিতীয় সিলিন্ডারের অনুপাত নির্ণয় করা যাক। দ্বিতীয় সিলিন্ডারের ব্যাস হচ্ছে 60, তাহলে ব্যাস যদি 60 হয়, এর ব্যাসার্ধ হবে, ওইটাকে R1 ধরছি, এটা R2 ধরি। তাহলে ব্যাসকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ব্যাসার্ধ আসতেছে 30 সেন্টিমিটার, আর উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। এটা তাহলে চিত্রে দেওয়া আছে, যে দেখতে পাচ্ছ তোমরা, চিত্রের মধ্যে দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখন আমরা এটার আয়তন বের করব। তো প্রথম সিলিন্ডারকে আমরা B1 ধরলে, এটাকে B2 ধরবো। আমরা জানি আয়তন সমান, সিলিন্ডারের আয়তন সমান কি 5r²। তো আর এর জায়গায় আর এর মান লিখছি, উপরে স্কয়ার দিলাম, এস এর জায়গায় এস লিখছি। এখন আমি এগুলো গুণ করব। দেখো 30কে 30 দ্বারা গুণ করতে হবে, অবশ্যই 30 দুগুণ 60 বলে ফেলিও না, কেমন? এই যে এখানে 30 হচ্ছে দুইটা, 30কে 30 দ্বারা গুণ করলে আসবে কত, 900। 900কে 10 দ্বারা গুণ করলে একটা শূন্য পারবে, অবশ্য 9000 হয়ে যাবে, 9005 ঘন সেন্টিমিটার। এখন এই দুইটা অনুপাত বের করব। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ, এটা তো আমরা সবাই জানি। তো ভগ্নাংশ করলাম, এই যে উপরে লিখলাম আয়তন, অর্থাৎ দ্বিতীয় সিলিন্ডার আয়তন লিখলাম উপরে, দ্বিতীয় সিলিন্ডার আয়তনকে প্রথম সিলিন্ডার আয়তন দিয়ে ভাগ করলে কত আসতেছে, দেখো 9000কে যদি আমি 4500 দিয়ে ভাগ করি তাহলে 2 আসে, ঠিক আছে। অর্থাৎ এই যে 9000কে 4500কে যদি এটা ভাগ করি আমি, তাহলে কত আসছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তার মানে 1:2 হয় আর কি, 2 ভাগের 1 হয় না। তাহলে আমরা পাচ্ছি কি 2:1। অর্থাৎ দ্বিতীয় সিলিন্ডারের এবং প্রথম সিলিন্ডারের আয়তন দুইটার অনুপাত হচ্ছে কত, 2:1। তো পরবর্তী ভিডিওতে আমরা 3 নং নিয়ে আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ।